সবাইকে বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আবারও সাতোশি করে নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত সাতোশি কোরের সেকেন্ড বেসের ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ নিয়ে কথা বলবো। আপনারা জানেন সাতোশি কোর কিন্তু 8 ফেব্রুয়ারি কিন্তু এক্সচেঞ্জে লিস্ট হয়েছে এবং তারা হচ্ছে দুটো বেসে হচ্ছে তারা উইথড্রটা দেবে। প্রথম বেসটা হচ্ছে তাদের 8 ফেব্রুয়ারি গিয়েছিল এবং দ্বিতীয় বেস তারা বলেছিল 15 মে দ্বিতীয় বেস উইথড্রটা তারা দেবে। সো যারা হচ্ছে 6 ফেব্রুয়ারির আগে মেটামাস্কের ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে সাতোশি কোর অ্যাপের সাথে লিঙ্ক আপ করেছে, তারা কিন্তু মোটামুটি সবাই 8 ফেব্রুয়ারি থেকে কিন্তু তারা হচ্ছে উইথড্রটা পাওয়া শুরু করেছে এবং আমরা সেটা ক্লেম করে নিয়েছি সাতোশি কোর ব্লকচেন থেকে। সো দ্বিতীয় বেসটা হচ্ছে তাদের 15 মে এবং 15 মের আগে হচ্ছে তারা আরেকটা উইথড্রটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। আমি যদি আপনাদেরকে সেই অ্যানাউন্সমেন্টটা দেখাই এবং আপনারা যারা 6 ফেব্রুয়ারির আগে উইথড্র অ্যাড্রেস লিঙ্ক আপ করতে ব্যর্থ হয়েছেন তারা ছিল এখন উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটি দিয়েছে। এখানে ফ্রেন্ডস, আমরা যদি আজকের যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা যদি একটু করে রিড ওভার করি তাহলে হচ্ছে মোটামুটি আমরা আজকের নোটিশ আমাদের জন্য কি বার্তাটা রয়েছে উইথড্রটা নিয়ে সেটা আমরা ক্লিয়ার হয়ে যাব। সো এখানে যেটি বলা হয়েছে যে দ্য সেকেন্ড রাউন্ড অফ কোর উইথড্রয়াল প্রসেসিং টাইম ওয়াজ সেট অ্যাট ইউটিসি 2023 5:15। দ্যাট মিনস হচ্ছে তাদের সেকেন্ড রাউন্ড উইথড্র সময়টা হচ্ছে তারা সেট করেছে 15 মে 2023-এ। দ্যাট মিনস হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যে উইথড্রটা তারা দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে 15 মেতে তারা শুরু করবে তাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট অনুসারে। তারপর যেটি বলা হচ্ছে হাউএভার ইন কনসিডারেশন অফ ইউজার্স হু ডিড নট লিঙ্ক দেয়ার অ্যাড্রেসেস ইন টাইম ফর দ্য লাস্ট রাউন্ড উই হ্যাভ অ্যাডেড অ্যান এক্সট্রা প্রসেসিং টাইম ইউটিসি 2023 3:20। দ্যাট মিনস হচ্ছে তারা হচ্ছে প্রথম রাউন্ডে মেটামাস্কের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা সাতোশি অ্যাপের সাথে লিঙ্ক আপ করতে যারা প্রথম রাউন্ডে ব্যর্থ হয়েছে তাদের জন্য আরেকটা সুযোগ দেওয়া হয়েছে যে যারা হচ্ছে 20 মার্চ, দ্যাট মিনস হচ্ছে আজকে হলো ফেব্রুয়ারির 24 তারিখ এবং মার্চের 20 তারিখের আগ পর্যন্ত আপনারা আবার চাইলে অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে পারেন। সো শুধুমাত্র যারা করে নাই, যারা মিস করেছে ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করার ক্ষেত্রে শুধুমাত্র তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। আর যারা অ্যাড্রেস লিঙ্ক আপ করছে তারা হচ্ছে আমরা উইথড্রটা পেয়েছি, তাদের তো নতুন করে অ্যাড্রেস লিঙ্ক আপ করার কোনো দরকার নেই। শুধুমাত্র যারা 6 ফেব্রুয়ারির আগে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে ব্যর্থ হয়েছেন এবং যারা হয়তো মিস করেছেন, হয়তো কোনো রকম ভুলের কারণে হয়তো আপনি অ্যাক্টিভ ছিলেন না, বিধে হয়তো আপনি ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করতে পারেন নাই। সো আপনি চাইলে কিন্তু এখন আবার আপনার সুযোগ দেওয়া হয়েছে 20 মার্চের আগে হচ্ছে আপনি আবার ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে হবে। আপনি শুধুমাত্র মেটামাস্ক থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন, সাতোশি করে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে হচ্ছে আপনি কীভাবে সেটা লিঙ্ক আপ করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো। আপনার সেই ভিডিওটি দেখে আপনারা ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তারপর যেটি বলা হয়েছে ইউজার্স হু উইশ টু উইথড্র টোকেন্স প্লিজ লিঙ্ক ইউর উইথড্রয়াল অ্যাড্রেস বিফোর ইউটিসি 2023 3:20। দ্যাট মিনস হচ্ছে 20 মার্চের আগে আমাদেরকে ফাইনাল রাউন্ডের জন্য এটাই লাস্ট সুযোগ আপনাদের জন্য, যারা সাতোশি করে ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করেন তাদের জন্য এটাই লাস্ট সুযোগ, লাস্ট অ্যান্ড ফাইনাল সুযোগ। আপনি যদি এখনও যদি ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ না করে থাকেন তাহলে 20 মার্চের আগে, দ্যাট মিনস হচ্ছে সামনের মাসের 20 তারিখের আগে আপনাকে লিঙ্ক আপটা করতেই হবে, মাস্ট বি। আদারওয়াইজ আপনার যে কোডটা আপনি মাইনিং করেছেন সেটা অ্যাকাউন্টে সেই কোডটা সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে দ্য ওয়ার্নিং সিস্টেম উইল অনলি সেন্ড ডাটা টু CoreDao 3 টাইমস। দ্য ফার্স্ট প্রসেসিং টাইম ইজ ইউটিসি 2023 2:06। দ্যাট মিনস হচ্ছে 6 ফেব্রুয়ারি হচ্ছে তারা প্রথম রাউন্ডের যে সিস্টেম ডাটাটা সেন্ড করেছে আপনারা জানেন, এবং দ্বিতীয় রাউন্ড হচ্ছে তারা বলেছে যে অ্যান্ড সেকেন্ড প্রসেসিং টাইম ইউটিসি 2023 3:20। দ্যাট মিনস হচ্ছে 20 মার্চ এবং দ্য থার্ড প্রসেসিং টাইম হচ্ছে 15 মে 2023। সো আপনি যে অ্যাড্রেসটা আপনি লিঙ্ক আপ করবেন সেটা হচ্ছে তারা 3বার হচ্ছে তারা সেন্ড করবে CoreDaoর কাছে। প্রথমটা তো অলরেডি সংগঠিত হয়েছে 6 ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টা হচ্ছে 20 মার্চ সংগঠিত হতে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আগামী মাসে, এবং তৃতীয়টা হচ্ছে 15 মেতে। ওকে, তারপর যেটি বলা হচ্ছে প্লিজ ডু নট ইউজ দ্য কোর ডিপোজিট অ্যাড্রেস ফ্রম এনি এক্সচেঞ্জেস অর ইউ উইল নট বি এবল টু রিসিভ কোর ফ্রম দ্য স্মার্ট কন্ট্যাক্ট। দ্যাট আবারও তারা আপনাদেরকে সচেতন করে দিয়েছে যে আপনি যে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন সেটা শুধুমাত্র মেটামাস্ক থেকে ডিপোজিট অ্যাড্রেসটা আপনাকে লিঙ্ক আপ করতে হবে। অন্য কোনো এক্সচেঞ্জের অ্যাড্রেস যদি আপনি এখানে সেট করেন তাহলে কিন্তু আপনি উইথড্রটা পাবেন না। শুধুমাত্র মেটামাস্ক থেকে সাতোশি কোরের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটাই আপনি শুধুমাত্র লিঙ্ক আপ করতে হবে। অন্য কোনো ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি লিঙ্ক আপ করলে আপনার উইথড্রটা আপনি পাবেন না। ওকে, তারপর যেটি বলা হচ্ছে যে প্লিজ ডু নট এনি ওয়ালেট অ্যাড্রেস ফ্রম এনি ওয়ান ইউ ডু নট নো ইউর অর সার্চ ইউর সিট ফ্রেস অর ইউর কোড মে বি লস্ট ফরএভার। যেটা বলা হচ্ছে যে আপনি কাউকে আপনার ওয়ালেটে যে ফার্স্ট ফ্রেসটা রয়েছে মেটামাস্কের সেটা কারোর সাথে আপনি শেয়ার করবেন না, তাহলে হচ্ছে কিন্তু আপনার যে মেটামাস্কের যে ব্যালেন্সটা আপনি পাবেন সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
ওকে, সো এবার আসি আজকের যে আপডেটটি দেওয়া হয়েছে, এই আপডেটের মূলত আমাদেরকে কি বোঝানো হয়েছে এবং আমরা যে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবো সেটা কিভাবে করব, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে কিন্তু লাস্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে 6 ফেব্রুয়ারির আগে যখন আমরা যারা ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করতে সক্ষম হয়েছি, আমি আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও মেক করেছিলাম। আপনারা জাস্ট সেই ভিডিওটা দেখবেন, ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটি দিয়ে দিব কীভাবে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন সাতোশি কোরের। সেই ভিডিওটা দেখে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম ভুল করবেন না। ভিডিওটি দেখে অবশ্যই আপনি ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নেবেন। সো আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাদের মেটামাস্কে অ্যাকাউন্টটা টেস্টনেটে অংশগ্রহণ করেছেন, অনেকেই কিন্তু সাতোশি করে টেস্টনেটে অংশগ্রহণ করেছেন মেটামাস্কের মাধ্যমে। সো আপনার কাছে যদি মনে হয় আপনি যে টেস্টনেটে যে মেটামাস্কের মাধ্যমে অংশগ্রহণ করেছেন সেটা সিকিউর যদি মনে হয়, তাহলে তো আপনার নতুন করে অ্যাকাউন্ট করার কোনো দরকার হচ্ছে না। আর যদি মনে হয় আপনার অ্যাকাউন্টটা সিকিউর নয়, তাহলে আপনাদেরকে সাজেস্ট করব নতুন মেটামাস্ক একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। সবচেয়ে ভালো হয় যারা প্রিভিয়াস যে মেটামাস্কের মাধ্যমে হচ্ছে আপনারা সাতোশি টেস্টনেটে অংশগ্রহণ করেছেন, সেই অ্যাড্রেসটা আপনারা লিঙ্ক আপ করবেন না। আপনার নতুন করে একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করলে আপনি সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, কারণ অনেকেরই মেটামাস্ক থেকে কোর হ্যাক হচ্ছে। সো আপনাকে আমি সর্বোচ্চ পরামর্শ দিব যে আপনি অবশ্যই নতুন করে একটা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে সাতোশি মেইনের চেইনটা আপনি কানেক্টেড করে সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটাই আপনি সাতোশি অ্যাপের মধ্যে লিঙ্ক আপ করবেন। কারণ আপনি যদি একবার যদি ভুল করে ফেলেন, যদি কোনো হ্যাক অ্যাকাউন্টের যদি অ্যাড্রেস আপনি এখানে লিঙ্ক আপ করেন, পরবর্তী যদি আপনি মেটামাস্ক থেকে যদি একবার হ্যাক হয়ে যায় আপনার ব্যালেন্সগুলো, তাহলে কিন্তু আপনি আর সেটা ফিরে আনতে পারবেন না। সো অবশ্যই আপনি নিরাপদ থাকবেন। নতুন করে মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে সাতোশি চেইন মেইনেটটা কানেক্ট করে সেখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে হচ্ছে আপনি জাস্ট প্রোফাইলে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে আমি আপনাদেরকে যদি একটু করে দেখাই, এখানে আসার পর হচ্ছে আমরা যারা উইথড্রটা পেয়ে গিয়েছি তারা যদি এখন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে শো করবে দ্য অ্যাভেলেবল কোয়ান্টিটি ইজ নো নিড টু লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস। সো আমরা কিন্তু অলরেডি উইথড্রটা পেয়ে গিয়েছি 25%, বাকি 75% আমরা হচ্ছে প্রত্যেক মাসে পাবো। সো আপনারা যারা এখন উইথড্র অ্যাড্রেসটা লিঙ্ক আপ করেন, তাদের এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়ার অপশন আসবে এবং ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। সো আপনারা এটা কিভাবে সেট করবেন, এবং আপনারা যারা সাতোশি কোডটা মাইনিং করেছেন তারা ডিপোজিট লিঙ্ক আপ করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রিভিয়াস যে ফেস ভেরিফিকেশনটা করেছেন সেটা আবার তারা নেবে। সো আপনাকে আবার ফেস ভেরিফিকেশান করতে হবে। সো সেটা কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কীভাবে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন, সেটারই কিন্তু আমার ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখে তারপরে হচ্ছে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম মিস করবেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক আপ করতে আপনার সমস্যা হলে কিন্তু পরবর্তী আর উইথড্রটা পাবেন না। ওকে ফ্রেন্ডস, আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই মেটামাস্কের মাধ্যমে সাতোশি কোর টোকেনটা কিন্তু আপনারা কোর ব্লকচেনে কিন্তু ডেলিগেট করেছেন। সো অনেকেই কিন্তু অ্যাক্টিভ নোডের মধ্যে ডেলিগেট করেছেন, বাট ইন দ্য মেন টাইম বর্তমানে কিন্তু অনেকগুলো নোড কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আপনি যে নোডে ডেলিগেট করেছেন সেই নোড যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আপনার সবচেয়ে ভালো হবে আপনি সেই ইনঅ্যাক্টিভ নোড থেকে আপনার টোকেনটা আনডেলিগেট করে ফেলবেন। আনডেলিগেট করে অ্যাক্টিভ যে নোডগুলো রয়েছে সেখানে আপনি ডেলিগেট করবেন। সো আপনি যদি ইনঅ্যাক্টিভ যদি আপনার যদি নোটটা যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে যদি আপনি আনডেলিগেট না করেন, তাহলে প্রতিদিন আপনি সেখান থেকে প্রফিট পাবেন না। সো আপনার যদি কোনো নোটে ডেলিগেট করার পর যদি সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অবশ্যই আপনি সেটাকে আবার আনডেলিগেট করে ফেলবেন। টোকেনটাকে আনডেলিগেট করে নতুন করে যে অ্যাক্টিভ নোটটা রয়েছে সেখানে আপনি ডেলিগেট করবেন, তাহলে হচ্ছে আপনি ডেইলি প্রফিটটা আবার পাওয়া শুরু করবেন। ওকে সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা এখনও মেটামাস্কের ডিপোজিট অ্যাড্রেসটা এখনও সাতোশি করে অ্যাপের মধ্যে লিঙ্ক আপ করেন, তারা অবশ্যই লিঙ্ক আপ করে নেবেন। এটা মিস করবেন না, কারণ এটা ফাইনাল অ্যান্ড লাস্ট সুযোগ আপনাদের জন্য। এই সুযোগটা মিস করলে কিন্তু পরবর্তীতে আপনি আর এই কোড টোকেনটা উইথড্র করতে পারবেন না। সো আশা করি আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কীভাবে ডিপোজিট অ্যাড্রেসটা লিঙ্ক আপ করবেন সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখে কোড টোকেন অ্যাড্রেসটা লিঙ্ক আপ করে নেবেন, তাহলেই হচ্ছে আপনি আগামী 15 মে উইথড্রটা পাবেন, কোনো রকম সমস্যা হবে না। সো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।